নমস্কার, আমি আজকে আপনাদের রুই মাছ দিয়ে পটল আলুর ঝোল করে দেখাবো। এটা করতে লাগবে আপনাকে রুই মাছ, পটল, আলু, লবণ, হলুদ, একটু পেঁয়াজ কোচা, একটু টমেটো কোচা। টমেটো লাগলে দেবেন, না লাগলে না দেবেন। সবাই টমেটো কোচা খায় না, একটু দিতে হয় নামাবার আগে। আচ্ছা, এবার লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, একটু জিরা বাটা আর তেজপাতা, 5 ফোড়ন। এটা আর লাগবে সর্ষের তেল। এই দিয়ে আমি পটল আলু মাছ দিয়ে ঝোল করব। প্রথমে আমি মাছটা ভেজে নেব। এই মাছটা একটু ভালো, প্রথমে আমি রুই মাছটা ভেজে নেব। এটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে আগে মাছটা আমি ভেজে নেব। একটু বেশি করে তেল দেবো আমি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দেবো পরে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব। এবার আমি এতে পটলটা দেবো। পটলটা আগে আমি ভেজে নেবো ভালো করে। পটলে একটু জল জল গন্ধ বেরোয়, এই জন্য পটলটা আমি আগে ভেজে নেবো। একটু নুন হলুদ দিয়ে ভাজবো। পটলটা আমি ভালো করে ভেজে নেবো। পটল ভাজা হয়ে গেছে, একটু ভালো করে ভাজতে হবে। পটলটা না ভাজলে একটু জল জল গন্ধ বেরোয়, ওই জন্য লাল করে ভেজে নিতে হবে পটলটাকে। পটলটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে আলু দেবো। এতে সামান্য একটু তেল দেবো, দিয়ে আলুটা দিয়ে দেবো। এটা আলু দেবো। আলু, পটল আর মাছ ঝোল করবো। আলুটা দিয়ে দেবো, আলুটা একটু ভাজবো। এবার আমি পেঁয়াজ দেবো। আলু ভাজা হয়ে গেছে, একটু লঙ্কা দেবো, দিয়ে করে কষতে থাকবো। এবার আমি ওতে হলুদ দেবো। হলুদটা গুলে নেবো, জল দিয়ে গুলে নেবো। নুন দেবো একটু, এটা ভালো করে ভেজে নেবো। নুন হলুদ দিয়ে, লঙ্কা, পেঁয়াজ, নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো। এবার এতে পটলটা ঢেলে দেবো। দুটো একসাথে কষতে থাকবো। দুটো একসাথে কষে আমি এবার জল ঢেলে দেবো। এটা দুটো একসাথে কষে নেবো। একসাথে কষে নিয়ে আমি এবার একটু গরম জল দেবো। মাছের ঝোলটা গরম জল দেবো। গরম জল দিয়ে তাড়াতাড়ি ফুটে যাবে। আর গরম জল দিয়ে তরকারি খেতেও টেস্ট হয় ঠান্ডা জলের চাইতে। এবার আমি এটা চাপা দেবো। চাপা দিয়ে আর পটল আলুটা সিদ্ধ হতে দেবো। এবার আমি
এটা পটল আলু সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দেবো। সিদ্ধ হয়ে গেলে আদা সিদ্ধ হবে, তখন আমি মাছ দেবো। পটল আলু সিদ্ধ হয়ে গেছে, দেখছি পটল আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দেবো। মাছগুলো দিয়ে আরও 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফোটাবো। মাছগুলো ঝোলে একটু ফুটতে দেবো আমি। ফুটতে আবার ঢাকা দেবো একটু। হয়ে গেছে আমার পটল আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু তরকারিটা পাঁচফোড়ন দিয়ে একটু সাদা নেবো। পাঁচফোড়ন দিয়ে সাদা নেবো তরকারিটা। একটু তেল দেবো, বেশি দেবো না, সামান্য তেল দেবো। একটু পাঁচফোড়ন দেবো, অল্প একটু মৌরি, কালো জিরা আর মেথি ফোড়ন দেবো। একটু তেজপাতা দেবো। লাল লাল হয়ে গেছে, এবার জিরা বাটা দেবো। নাড়াচাড়া করে আমি তরকারিটা দিয়ে দেবো। এবার আমি তরকারিটা একটু দিয়ে দেবো। দিয়ে আমি একটু ঢাকা দেবো। এবার আমি কী করবো, 2-4টে টমেটো দিয়ে দেবো, বেশি দেবো না, শুধু জাস্ট রং হওয়ার জন্য, একটু দেখতে ভালো লাগবে টমেটোটা দিলে। দিয়ে আমি একটু চাপা দেবো গন্ধটা থাকার জন্য, যেহেতু চাপা দিয়েছি। হয়ে গেছে আমার পটল আলু মাছ ঝোল। হয়ে গেছে পটল আলু মাছ ঝোল। পটল আলু জ্যান্ত মাছের ঝোল, জ্যান্ত রুই মাছের ঝোল পটল আলু দিয়ে। আপনারা বানাবেন, ভালো লাগবে, করবেন। একদম ঘরোয়া রান্না, আপনারা করবেন, ঘরোয়া রান্না একদম।